আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বরাবরের মতো আবার উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটা টপিক নিয়ে। আজকের টপিকটি হচ্ছে বন্ধুগণ, কীভাবে আপনারা বীর্যটাকে গাঢ় করবেন এবং সেক্স হরমোনটাকে বাড়াবেন। তো যেসব বন্ধুদের বীর্য গাঢ় এবং সেক্স হরমোনটা বেশি, সেসব বন্ধুরা স্ত্রীকে বেশিক্ষণ টাইম দিতে পারেন। আর যেসব বন্ধুদের বীর্য পাতলা, সেসব বন্ধুরা স্ত্রীর কাছে যাওয়া মাত্র তাদের বীর্যটা বেরিয়ে আসে। তো বন্ধুগণ, কীভাবে আপনারা বীর্যটাকে গাঢ় করবেন এবং সেক্স হরমোন বাড়াবেন, এই টপিকটা আজকের জন্য। তবে বন্ধুগণ, এটি একটি ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনারা বীর্যটাকে গাঢ় করতে পারবেন। তো আমি এই ন্যাচারাল খাবারের কথা বলবো এবং এগুলি আমি দেখাবো কিভাবে আপনারা ন্যাচারাল খাবারটি তৈরি করবেন। তবে বন্ধুগণ, যেসব বন্ধুদের বীর্য একেবারে পাতলা, সেসব বন্ধুরা স্ত্রীর কাছে বেশিক্ষণ টাইম দিতে পারবেন না। তার কারণ, স্ত্রীর কাছে যাওয়া মাত্রই আপনার লিঙ্গটা যখনই একটু উত্তেজিত হবে তখনই বীর্যটা বেরিয়ে আসবে। তো বন্ধুগণ, যেসব বন্ধুরা স্ত্রীকে দীর্ঘক্ষণ টাইম দিতে পারেন না, স্ত্রীকে একটু আলিঙ্গন করলে, একটু চুমু দিলে আপনার লিঙ্গটা সাথে সাথে দাঁড়িয়ে যায় এবং আপনার বীর্যটা বেরিয়ে আসে। তো এর কারণ হচ্ছে বন্ধুগণ, আপনাদের এই বীর্যটা খুবই পাতলা। বীর্যটা পাতলা হওয়ার কারণে বন্ধুগণ, এরা স্থায়ী হয় না, অল্প একটু উত্তেজিত হওয়া মাত্রই বেরিয়ে আসে। তো এই পাতলা বীর্যটাকে গাঢ় কীভাবে করবেন। আর বন্ধুগণ, যেসব বন্ধুদের লিঙ্গ দাঁড়ায় না, অর্থাৎ উত্থানজনিত সমস্যা, এই উত্থানজনিত সমস্যা বন্ধুগণ কীভাবে আপনারা মুক্তি লাভ করবেন সেটা আমি দেখাবো। তো বন্ধুগণ, শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, কীভাবে আপনারা এই রেমেডিটি তৈরি করবেন, এই উপকরণগুলো আমি দেখাবো এবং এই উপকরণগুলো দিয়ে কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। বন্ধুগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। বন্ধুগণ, স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খুরমা খেজুর। এই খুরমা খেজুরটি আপনার লাগবে। আরেকটি লাগবে বন্ধুগণ, সেটি হচ্ছে অরিজিনাল এ ধরনের মধু লাগবে, খাঁটি অরিজিনাল মধু লাগবে। আর লাগবে বন্ধুগণ রসুন। এই রসুনের উপকারিতা আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি এর বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। তবে বন্ধুগণ, আমি এখানে বিস্তারিত বলতেছি, এই রসুনের গুণ ক্ষমতা এত বেশি যে এটি খেলে আপনার সেক্স হরমোনটা দ্বিগুণ করে দিবে এবং আপনাকে উত্তেজিত করবে এবং আপনার বীর্যটাকে ধরে রাখবে। আর বন্ধুগণ, এই খেজুরে অনেক প্রকারের ভিটামিন আছে। এটা আপনারা গুগল সার্চ করলে আপনারা বুঝতে পারবেন খেজুরে কী আছে। খেজুরে খেলে আপনার বীর্যটাকে গাঢ় করবে, দেহে অনেক শক্তি বাড়াবে এবং দেহে বিভিন্ন রোগের কাজ করবে এই খেজুর বন্ধুগণ। আর মধুতে প্রচুর পরিমাণে শক্তি আছে, এটা আমরা সবাই জানি। তো বন্ধুগণ, এই তিনটা উপকরণ একসাথে মিলাতে হবে। কীভাবে মিলাবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে বন্ধুগণ, আপনি বাজারে যাবেন, বাজার থেকে এই ধরনের খুরমা খেজুরটা আপনি কিনে নেবেন 1 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণে আপনার খুরমা খেজুর কিনে নিতে হবে। তারপরে আপনার নিতে হবে বন্ধুগণ মধু আপনি নেবেন 1 কেজি পরিমাণ, কিংবা তার যদি কমও হয় সমস্যা নেই, তবে আপনি মধুটা কিনে নেবেন 1 কেজি পরিমাণের। আর আপনি রসুনটা নেবেন, দেশি রসুনটা নেওয়ার চেষ্টা করবেন বন্ধুগণ। যদি দেশি রসুন আপনি না পান, দেশের বাইরে যারা যে বন্ধুরা আছেন সেই বন্ধুরা তো দেশি রসুন নাও পেতে পারেন, সেই বন্ধুরা আপনার এই ধরনের যে কোনো রসুন আপনারা নিয়ে নেবেন। নিয়ে সম্পূর্ণ রসুনগুলো ছিলে এবং কোয়াগুলো আলাদা করে ফেলবেন। আলাদা করে ফেলার পরে বন্ধুগণ, আপনি এই ধরনের একটা বয়াম নেবেন, বয়ামে আপনি মধুটা ঢেলে নেবেন। মধু ঢেলে নেওয়ার পরে বন্ধুগণ, এই ধরনের খেজুরগুলোকে আপনাকে প্রত্যেকটা খেজুরের বিচি বের করে ফেলবেন। এক সাইড চিরে বিচি বের করে ফেলবেন। বিচি বের করে ফেলার পরে বন্ধুগণ, সম্পূর্ণ বিচি ফেলাই দেবেন। দেওয়ার পরে বন্ধুগণ, যে খালি জায়গাটা থাকবে, অর্থাৎ এই খেজুরের যে খালি জায়গাটা থাকবে, সেই খালি জায়গাতে বন্ধুগণ আপনি এই রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দিবেন। সম্পূর্ণ খেজুরের ভিতরে রসুনের কোয়াগুলো এই ধরনের বয়ামের ভিতরে আপনারা সম্পূর্ণ মধুর ভিতরে ডুবিয়ে রাখবেন। তো বন্ধুগণ, এভাবে আপনারা ডুবিয়ে রাখবেন সমস্ত খেজুরের বিচি বের করে, সেখানে বিচির ফাঁকা জায়গাটি ভিতরে রসুনের কোয়াগুলো ঢুকে দিবেন। দিয়ে মুখটা একদম ভরাট করে দিবেন, আটকে দিবেন, যাতে করে রসুনের কোয়াগুলো বের হয়ে না আসে। এবং তারপরে এই মধুতে আপনারা ভিজিয়ে রাখবেন, অর্থাৎ মধুর ভিতর ডুবিয়ে রাখবেন সম্পূর্ণ খেজুরগুলো, 1 কেজি খেজুরি ধরে সবগুলো এক বয়ামের মধ্যে ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখার 24 ঘন্টা পরে বন্ধুগণ, 24 ঘন্টা যাওয়ার পর আপনি এটি
খাবেন। প্রতিদিন সকালে 1 চামচ মধু নেবেন আর 1 থেকে 2 পিস খেজুর নেবেন। প্রতিদিন সকালে এই ধরনের এই খাবারটি খাবেন। আবার রাত্রে ঘুমানোর আগে আধা ঘন্টা আগে আপনি এটি খাবেন। 1 পিস খেজুর কিংবা 2 পিস খেজুর আর 1 চামচ মধু। এভাবে আপনি বন্ধুগণ আপনাকে অন্তত 90 দিন খেতে হবে, অর্থাৎ 3 মাস খেতে হবে কিংবা 2 মাস খেতে হবে। 2 থেকে 3 মাস আপনাকে খেতে হবে। যদি বন্ধুগণ 2 থেকে 3 মাস আপনি খেতে পারেন, আপনি 2 থেকে 3 মাস যদি বন্ধু খেতে পারেন, তাহলে আপনার সেক্স দ্বিগুণ বেড়ে যাবে আর আপনার বীর্যটাকে অনেক গাঢ় করবে আর সেক্স হরমোনটাও বেড়ে যাবে। রসুনের মাধ্যমে আপনার সেক্স হরমোন বাড়বে আর খেজুরের মাধ্যমে আপনার বীর্যটাকে গাঢ় করবে এবং মধুর মাধ্যমে আপনাকে অনেক শক্তি দেবে। তো বন্ধুগণ আপনি তখন স্ত্রীর কাছে দীর্ঘক্ষণ টাইম দিতে পারবেন। আপনার যখন বীর্যটা গাঢ় হয়ে যাবে তখন আপনি স্ত্রীকে দীর্ঘক্ষণ টাইম দিতে পারবেন এবং স্ত্রীর কাছে অনেক সুখ লাভ করতে পারবেন এবং আপনার স্ত্রী আপনার উপর অনেক খুশি থাকবে। তবে বন্ধুগণ আপনার স্ত্রীকে যদি আপনি খুশি করতে চান, খুশি রাখতে চান, তাহলে এই খাবারটি আপনারা রেমেডিটা তৈরি করে বাড়িতে বসে রেমেডিটা তৈরি করে আপনারা খাবেন। তাহলে বন্ধুগণ আপনার দেহের টেস্টোস্টেরনটা বেড়ে যাবে এবং দেহের যে সেক্স হরমোন সেটা বেড়ে যাবে এবং বীর্যটাকে অনেক গাঢ় করবে। তো বন্ধুগণ বীর্য যখন আপনার অনেক গাঢ় হয়ে যাবে তখন আপনি অবশ্যই স্ত্রীর কাছে দীর্ঘক্ষণ সময় দিতে পারবেন। তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে একটা কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সকল বন্ধুরা এই রেমেডিটি তৈরি করে খেয়ে তারা অনেক উপকৃত হতে পারে। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো বন্ধুগণ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।